আসসালামু আলাইকুম। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটি পিকচার ওপেন করে নেব। একটি পিকচার ওপেন করার পর আমরা এই ছোট্ট কিউট বাবুটাকে সিলেক্ট করব। কিভাবে? আমরা এই সিলেকশন টুলে যাব। আহ, এখানে কুইক সিলেকশন টুল, এটা সিলেক্ট করার পর আমরা যদি বাবুটাকে সিলেক্ট করি, এখানে মাইনাস আছে, এটা খেয়াল রাখবেন। মানে এখানে সাব মেনু বারে এটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনি এভাবে ক্লিক করেন, দেখুন অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর এটা যদি আপনার বড় হয়, আপনার প্লাস যে চিহ্নটা, এখানে থেকে আপনি চাইলে সাইজ ছোট বড় করতে পারবেন। এরপর এখানে কম, এই জন্য ছোট করে নেওয়া লাগলো। এখান থেকে এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল প্লাস। জুম করলে একটু ভালো হয়। এরপর আরেকটু ছোট করে, আপনি চাইলে কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করতে পারেন। সিলেকশন হয়ে গেছে। এরপর এখানে একটু দেখুন বাকি আছে, এখানে একটু বাকি আছে, এটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, আপাতত হয়ে গেছে। এরপর যদি আমরা কপি করি, এখান থেকে এডিটে গিয়ে কপি আর কিবোর্ড শর্টকাট, দেখুন কন্ট্রোল সি, কপি। এটা কপি হয়ে গেছে। আমরা এখন সুন্দর একটা সিনারিতে এটা পেস্ট করব। চলুন একটা সুন্দর একটা সিনারি নিয়ে আসি, ওপেন। আমরা যদি চাই এখানে পেস্ট করতে পারি, এখানে সুন্দর একটা প্লেসে বাবুটাকে পেস্ট করব। দাঁড়ান, আমরা এখানে বাবুটাকে এখানে রাখবো। তাহলে আমরা এখানে কন্ট্রোল ভি, দেখুন পেস্ট হয়ে গেছে। এরপর আমরা এই মুভ টুল বা সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে আমরা এখানে রাখবো। এরপর দেখুন, আমি এটা যদি সেভ করি, তাহলে কত সুন্দরভাবে স্মুথলি একটা সাদা ব্যাকগ্রাউন্ড থেকে একটা পিকচার বা যতটুকু আমরা যেটা আমরা সিলেক্ট করব, যেটাই হোক, গাছ, পশু, পাখি, মানুষ, আমরা ওইটা সিলেক্ট করার পর আমরা যদি কপি করি, কপি করার পর এখানে যদি পেস্ট করি, কন্ট্রোল ভি বা এডিট থেকে এই যে পেস্ট, কন্ট্রোল ভি, দেখুন কিবোর্ড শর্টকাট আমি কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করেছি। এরপর দেখুন এখানে মনেই হচ্ছে না এই পিকচারটি আগে, মানে অন্য জায়গায় থেকে কপি করে বা ক্রপ করে বা সিলেক্ট করে এখানে নিয়ে এসে পেস্ট করা মনে হচ্ছে। এই বাবুটা এখানেই দাঁড়িয়ে ছিল। আমরা খুব সুন্দরভাবে এটা আমরা এডিট করতে পারি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।